الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله تعالى عليه وسلم لي 5 أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب يعني الذي لا نبي بعده آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين ঐতিহাসিক জিঞ্জিরা ঈদগাহ মাঠে দীর্ঘদিন পরে স্বৈরাচারের পতনের পরে আজমতে খাতমে নবুওয়াত এর ব্যানারে আজকের এই মাহফিল যারা এখানে আয়োজন করেছেন, কষ্ট করে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, রব্বুল আলামিন সবাইকে জাযায়ে খায়ের দান করুন এবং কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন সকল ধরনের জালেমের জুলুম থেকে, হিংসা থেকে এই মাহফিলকে হেফাজত করুন। কিছু মানুষ বিগত কয়েক বছর থেকে চেয়েছে আর যাতে কখনোই এই মাঠে কোরআনের মাহফিল না হয়, দ্বীনের মাহফিল না হয়, শরীয়তের মাহফিল না হয়। এমনকি এই বছর এই মাহফিলের ঘোষণা দেওয়ার পরে থানার ওসি থেকে শুরু করে মন্ত্রীর চামচা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত চেয়েছে কোনোভাবেই যাতে এখানে কোরআনের মাহফিল না হয়, এই মাঠটা সম্পূর্ণ মাহফিলের আওতার বাইরে থাকবে। আল্লাহর কি কুদরত! আজ সেই পবিত্র এই ময়দানের মধ্যে পবিত্র ব্যানারে ঠিকই এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু যারা বাধা দিতে চেয়েছিল তাদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে। আল্লাহর দ্বীনের হেফাজত তো আল্লাহই করবেন। তো আল্লাহ যেহেতু দ্বীনের হেফাজত করবেন, সুতরাং ওসিলা হিসেবে যারা ব্যবহৃত হবে তাদের অন্তরেও কখনো ভয় থাকা উচিত না। এই আলোচনার সঙ্গে সম্পর্কিত হলো আজকের এই ব্যানার আজমতে খাতমে নবুওয়াত। খাতমে নবুওয়াতের এই মর্যাদা, এই শিরোনাম, এই শানটা আল্লাহ রাসূল নিজের থেকে নিজের জন্য প্রয়োগ করে নিয়েছেন এমন না। তাকে এই শান, তাকে এই সম্মান, তাকে এই মর্যাদা, তাকে এই মাকাম দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে যেহেতু তার রাসূলকে এই মাকাম দিয়েছেন, সুতরাং কিয়ামত পর্যন্ত যারাই রাসূলকে দেওয়া এই মাকাম নিয়ে টানা হেচড়া করবে প্রত্যেকের পরিণতি একই হবে, ইন্না শানিআকা হুয়াল আবতার, তাদের বংশই নির্বংশ হয়ে যাবে। তো রব্বুল আলামিন একটা মাহফিল করেছিলেন সেই রূহের জগতে সকল নবীদেরকে একত্রিত করে। মানে মাহফিল সর্বসাধারণের জন্য না, বরং এই মাহফিলের শ্রোতা হলেন সকল নবী, সকল রাসূল, আর মাহফিলের আলোচক হলেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তাআলা। সেখানে রব্বুল আলামিন কি বলেছিলেন? কোরআন মাজিদের সূরা আলে ইমরানে হুবহু তুলে ধরেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ বলছেন, হে নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন
আল্লাহ সকল নবীর থেকে ওয়াদা নিয়েছিলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর থেকে আল্লাহ ওয়াদা, এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি নিয়েছিলেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, শোনো হে নবীরা, আমি যে তোমাদেরকে কিতাব দিব এবং হিকমত দিব, তোমাদেরকে কিতাব আর হিকমত দেওয়ার পরে সুম্মা, আরবিতে সুম্মা শব্দ ব্যবহৃত হয় সেখানে যেখানে আগেরটা আর পরেরটার মধ্যে অনেক দূরত্ব থাকে। সামান্য দূরত্ব হলে সুম্মা বলে না। যেমন আমি এখন বয়ান করছি, মাগরিবের নামাজের বিরতি হবে, নামাজের পরে আবার আরেকজন বক্তা স্টেজে বয়ান করতে উঠবে। তা আমি যদি বলতে চাই যে আমার পরে ওই বক্তা আসবে, আরবিতে এটা বোঝানোর জন্য সুম্মা বলা হবে না, ফা বলা হবে। ফা, ফা মানে কি, যে উনি শেষ করবে তার সামান্য পরে আবার ওই হুজুরটা আসবে। সুম্মা বলা হয় কখন, যখন আগের জন আর পরের জনের মধ্যে বিশাল দূরত্ব থাকে। তো আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর থেকে আল্লাহ ওয়াদা নিচ্ছেন যে তোমাদেরকে তো কিতাব দেব, নবুয়ত দেব, শরিয়াত দেব, হিকমত দেব, সুন্নাত দেব, কিন্তু তোমাদের সবার অনেক পরে, কত পরে, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার 500 বছরের অধিক কাল পরে একজন রাসূল আসবেন। সুম্মা জাআকুম রাসূল, সেই রাসূলের নাম কি আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন শোনো, তোমাদেরকে কিতাব, নবুয়ত, শরিয়াত, হিকমত, সুন্নাত সব দেওয়ার পরে সবার শেষে একজন রাসূল আসবেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি নতুন কোনো দাওয়াত দিবেন না, তোমাদের আদর্শকে সত্যায়ন করবেন। কারণ আমরা জানি সব নবীর ঈমানের দাওয়াত এক, সব নবীর আকীদার দাওয়াত এক, সব নবীর আখলাকের দাওয়াত এক, সব নবীর দ্বীনের মূল কথা এক। পার্থক্য শুধু আমলের বিধিবিধানে, পার্থক্য শুধু শরীয়তের প্রাসঙ্গিক হালাল হারামে, শাখার মধ্যে পার্থক্য থাকে, মূলে পার্থক্য থাকে না। আমার রাসূল হাদিসে বলেছেন, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাহ উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। তো সকল নবীর আদর্শ যেহেতু একই, এজন্য আদম নবীও দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আমার রাসূল এসে নতুন কালেমা আবিষ্কার করেন নাই, দাওয়াত দিয়েছেন একই কালেমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। পরিবর্তন এসেছে যুগের নবীর নামে, যেই যুগের উম্মত যেই নবীকে পেয়েছে তাদেরকে তার নামে কালেমা পড়তে হয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শুরুতে যা ছিল আজও হুবহু তাই আছে। আল্লাহ বলে দিলেন সেই নবী যখন আসবেন, সেই রাসূল যখন আসবেন, তার ব্যাপারে তোমাদের কাজ হবে দুইটা। এক নম্বর কাজ, লাতুমিনুন্না বিহি, তার উপর ঈমান আনতে হবেই হবে। নিজে নবী হয়েছো তাতে কি, নিজে রাসূল হয়েছো তাতে কি, ওই রাসূলকে পাওয়ার পর এক নম্বর দায়িত্বই হলো তার উপর ঈমান আনতে হবে। দুই নম্বর দায়িত্ব, ঈমান এনেই শেষ না, ওয়ালা তানসুরুন্না, তাকে সাহায্য করতে হবে, তার দ্বীনকে বিজয় করতে হবে, তার শরীয়তকে জিন্দা করতে হবে, তার কিতাবকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। যতভাবে নুসরত করা যায়, সাহায্য করা যায়, সেটা করতে হবে। এটা বলার পরে আল্লাহ বললেন, এবার বলো তোমরা আমাকে কি এই মর্মে ওয়াদা দিয়েছো? তারা বললেন হ্যাঁ আমরা দিলাম, আমরা এটা মেনে নিলাম। আল্লাহ বললেন এবার তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম, কিন্তু মনে রাখবা এই ওয়াদা দেওয়ার পরে ফামান তাওয়াল্লা বাদা যালিক, যে এর থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই পাপিষ্ঠ এবং ফাসিক বলে বিবেচিত হবে। তার নবীদেরকেও কত বড় হুঁশিয়ারি যে নিজে নবী তাতে কি, আখেরি পয়গম্বরকে পেয়ে গেলে তার উপর ঈমানও আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। এজন্য কিয়ামতের আগে নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, আমার নবীর শরীয়তকেই দুনিয়াতে জিন্দা করবেন, আমার নবীর উপর ঈমানের ঘোষণা দেবেন, কারণ এই মর্মে সকলে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এবার এই আয়াতটার আলোকে যেহেতু আমার নবী যে খাতামুন নবীন, এই সংক্রান্ত সূরা আহজাবের যে আয়াত আছে, ওই আয়াতটাকে আমাদের দেশের মাথা মোটা কাদিয়ানীরা অপব্যাখ্যা করে। তারা বলে খাতামুন নবীন মানে শেষ নবী না, খাতামুন নবীন মানে হলো নবীদের মোহর, নবীদের সিল, ভিআইপি নবী, স্পেশাল নবী। তো তারা যুক্তি দেয় এমন তো হতে পারে মাহফিলে প্রধান বক্তা আগে এসেছে, বিশেষ বক্তা পরে এসেছে, কোন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগে এসে চলে গিয়েছে, সাধারণ মন্ত্রী পরে এসেছে, হতে পারে। তারা বলতে চায় যিনি ভিআইপি নবী আগে এসেছেন,
তাতে কি? তারপরে ছোটখাটো মিনি সাইজের লিলিপুট সাইজের নবী আসতে পারে, যাদের কেউ উম্মতি নবী, কেউ বুরুজি নবী, কেউ জিল্লি নবী, কেউ এই নবী, কেউ সেই নবী। হ্যাঁ, তিনি নবীদের শিরোমণি, তিনি খাতামুন নবীয়িন, ভিআইপি নবী, স্পেশাল নবী। তো এই আয়াত নিয়ে যেহেতু ওরা ভিন্ন ব্যাখ্যার চেষ্টা করে, যদিও এই ব্যাখ্যার 2 পয়সাও দাম নাই আমাদের কাছে, কারণ কোরআন নাজিল করেছেন যিনি, কোরআনের ব্যাখ্যাও করবেন তিনি। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। যে আয়াতে আল্লাহ জানিয়েছেন যে কোরআন নাজিলের দায়িত্ব আমার, কোরআন তোমার সিনার মধ্যে একত্র করার দায়িত্ব আমার, এর পরের আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে নবী, এই কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব আমার। তো আল্লাহ ব্যাখ্যাটা কোথায় করলেন? কোরআন তো আমাদের সামনে আছে, প্রতিটা মসজিদে আছে, মাদ্রাসায় আছে, আমাদের ঘরে আছে। ব্যাখ্যাটা কোথায় আছে? ওই ব্যাখ্যার নামই হাদিস শরীফ। কারণ আল্লাহ নিজেই কোরআনে জানিয়েছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। হে নবী, তোমার কাজ কি জানো? তোমার কাজ হলো মানুষের সামনে এই কোরআন খুলে খুলে ব্যাখ্যা করে দেওয়া। আর নবী ব্যাখ্যা করবেন কিভাবে? তিনি একটা কথাও নিজের থেকে বলেন না। সূরা নাজম আয়াত 3 এবং 4, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা বলেন দ্বীনের ব্যাপারে প্রতিটা কথাই আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী। তাহলে কোরআনের ব্যাখ্যা আমরা নেব রব্বুল আলামিন থেকে, কোরআনের ব্যাখ্যা আমরা নেব রাহমাতুল লিল আলামিন থেকে, কোরআনের ব্যাখ্যা আমরা নেব সাহাবায়ে কেরাম থেকে। এরপর কেউ যদি নিত্য নতুন ব্যাখ্যা আনে মার্কেটে, ওই ব্যাখ্যার 2 পয়সাও দাম থাকবে না আমাদের কাছে। তারপরও যেহেতু এটা নিয়ে একটু চেষ্টা চালায় নিজেদের পক্ষেই দলিল টানতে, এজন্য ওই আয়াত আমি আনলামই না বয়ানের মধ্যে। আমি সূরা আলে ইমরানের এমন একটা আয়াত আনলাম যেটা হয়তো ওদের নজরে কোনোদিন পড়েছে কিনা আল্লাহ ভালো জানে, কারণ এটার কোনো অপব্যাখ্যা করেছে বলে আমার জানা নাই, করারও সুযোগ নাই। যদি করে সেই ব্যাখ্যা গাঞ্জট্টি মার্কা ব্যাখ্যা ছাড়া কোনো ব্যাখ্যাই হবে না। কারণ যেই কথার কোনো স্পেস নাই, সুযোগ নাই, সেটা কিভাবে বললেন? আমি বললাম আপনি ভালো মানুষ, আর আপনি এলাকায় গিয়ে বললেন হুজুর আমারে গালি দিয়েছে। কিভাবে সম্ভব? ভালো মানুষ, এটা বরিশালেও গালি না, চিটাগাঙ্গেও গালি না, সিলেটেও গালি না, নোয়াখালীতেও গালি না। তো এটাকে গালি বলে চালাবেন কিভাবে? তার মানে আপনার স্ক্রু ঢিলা, এছাড়া আর কিছু না। তাহলে যেই আয়াত আমি বলেছি, আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ জানিয়ে দিয়েছেন সব নবীর থেকে অঙ্গীকার নিয়েছেন সবার পরে একজন আসবেন, এমন একজন রসুল আসবেন যেই রসুলের উপর ঈমান আনতে এবং যাকে সাহায্য করতে সকলে বাধ্য থাকবে। এখন বলতে পারেন হুজুর এমন কি হতে পারে না? এই রাসূল মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এই রাসূল মানে ওদেরই নেতা, এমন হতে পারে কিনা? না, পারে না। কেন? কারণ এই রাসূল মানে যে আমার নবী, এটাকে স্পষ্ট রাখার জন্য অতীতে এত নবী আসলো, লক্ষ লক্ষ নবী, কিন্তু কোন নবীর শানে এই রাসূলুল্লাহ শব্দওয়ালা কালেমার সন্ধান খুঁজে পাবেন না। আদম নবীর কালেমা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবীর কালেমা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবীর কালেমা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল যাবিহুল্লাহ। মুসা নবীর কালেমা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইউসুফ নবীর কালেমা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ। নূহ নবীর কালেমা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিউল্লাহ। ঈসা নবীর কালেমা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কোন জায়গায় রাসূলুল্লাহ শব্দ নাই। হ্যাঁ, ভিন্ন শব্দ পাচ্ছি, কিন্তু রাসূলুল্লাহ শব্দ পাচ্ছি না। রাসূলুল্লাহ শব্দ আছে এক নবীর কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই রাসূল মানে কোন রাসূল, এটা স্পষ্ট এমন ভাবে রাখা হয়েছে এই রাসূল শব্দটা অন্য কোন নবীর কালেমার সঙ্গে যুক্ত হয় নাই অতীতেও কখনো। তার মানে আমার নবী যখন আসলেন, এই আয়াতের বাস্তব নমুনা যখন সামনে চলে আসলো, আমার নবীও যখন ঘোষণা দিলেন আরে আজকে আমার ভাই মুসা যদি জীবিত থাকতো, আমার অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথই তার সামনে খোলা ছিল না। লাউ কানা মুসা হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। তার মানে আমার নবী আসলেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল, কিয়ামতের আগে যেই দরজা আর খুলবে না। তো নবীর পরে এসে কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, বড় নবী, মেজ নবী, ছোট নবী, উম্মতি নবী, শরীয়তওয়ালা নবী, শরীয়ত ছাড়া নবী, জিল্লি নবী, বুরুজি নবী, যেই নবী হোক না কেন, যদি কোন প্রকারের নবুয়ত নিজের জন্য দাবি করে, আল্লাহ নবীর হাদিসে বলা হয়েছে সে আস্ত দাজ্জাল ছাড়া কিছু না। নবী বলেন আমার পরে কিয়ামতের আগে অন্তত 30টা দাজ্জাল আসবে। কয়টা? একটা দুইটা না, অন্তত।
অন্তত 30টা দাজ্জাল আসবে। এখন কে দাজ্জাল চিনবো কিভাবে? নবী বলেন তাদের কমন বৈশিষ্ট্য হবে কুল্লুহু ইয়াজামু আন্নাহু নাবিয়ুল্লাহ, যাদের প্রত্যেকে দাবি করবে সে হলো আল্লাহর নবী। তার মানে বুঝলাম আমার নবীর পরে দুনিয়াতে কেউ যদি এসে নিজেকে নবী বলে দাবি করে, নবীর হাদিস অনুসারে তাকে দাজ্জাল বলা হবে। দাজ্জাল মানে হলো মহা ধোঁকাবাজ। পৃথিবীতে ধোঁকাবাজ তো বহু রকমই থাকে, কেউ দেশপ্রেমের নামেও ধোঁকাবাজি করে, কেউ মুক্তিযুদ্ধের চেতনার নামেও ধোঁকাবাজি করে, কেউ উন্নয়ন 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 ইত্যাদি ডায়লগের নামেও ধোঁকাবাজি করে, কেউ স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে ভালো বোঝে এরকম ডায়লগ মেরেও ধোঁকাবাজি করে। তো ধোঁকাবাজির রঙের তো শেষ নাই। সব ধোঁকাবাজির চাইতে বড় ধোঁকাবাজি যে নিজেকে একজন নবী বা রাসূল বলে দাবি করে। এরকম দাজ্জাল আমার নবীর জামানায় দুইটা বের হয়েছিল, একটার নাম মুসাইলিমা আর একটার নাম আসওয়াদ। তো এখন দাজ্জাল বের হলে কি করতে হয় এটা আমার নবীও শিখিয়ে গিয়েছেন, নবীর সাহাবীরাও প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছেন। আসওয়াদ আনাসিকে আল্লাহর নবীর জামানায় জাহান্নামে পৌঁছে দেওয়া হয়েছে, আর মুসাইলিমা কাযযাবকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় তার পাঠানো বাহিনী গিয়ে সেখানে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামে পৌঁছে দিয়ে এসেছে। তার মানে নবীর পরে যারাই নিজেদেরকে নবী বলে দাবি করবে তাদের ব্যাপারে উম্মার করণীয় একটাই, তাদেরকে জাহান্নামের রাস্তার দিকে পৌঁছে দিয়ে আসতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, জাহান্নামের রাস্তার বর্ডারের রাস্তা কিন্তু এক না। দুনিয়ার বর্ডারে গিয়ে আপনি কলাপাতায় শুয়ে বিশ্রাম নিতে পারেন, সেটা আলাদা বিষয়, কিন্তু জাহান্নামের রাস্তায় যদি পৌঁছে দেওয়া হয় সেখানে তো শোয়ার জন্য কলাপাতাও খুঁজে পাবেন না। তো জাহান্নামে যে এই দাজ্জালদেরকে পৌঁছে দেওয়া হবে এটা আল্লাহ নবী নিজেও শিখিয়ে গেলেন, তারপরে সাহাবীরাও বাস্তবায়ন করলেন, এবং উম্মার এই ব্যাপারে কোনো দ্বিমতই নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারাই নবীদেরকে শুধু গালিগালাজ না, সাব্বা সাতামা মানে খালি গালিগালাজ না, যারাই নবীদের মানহানি করবে, নবীদের অবমাননা করবে, নবীর শান নিয়ে টানাহেচড়া করবে, তাদের ব্যাপারে সাজা একটাই, ফাকতুলু, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। গুস্তাখে রাসূল কি এক হি সাজা, সরতন সে জুদা, সরতন সে জুদা। যদিও দুঃখজনক ব্যাপার 2013 থেকে আন্দোলন করেও আজ 2024 এই দাবিটা আমরা বাস্তবায়ন করতে পারলাম না যে আল্লাহর নবীর শানে কেউ গালিগালাজ করলে সে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। যার কারণে এখনো কিছু মানুষ বাক স্বাধীনতার নামে, কথার স্বাধীনতার নামে আল্লাহ নবীর শানে বেয়াদবি চালিয়ে যাচ্ছে, সাহাবীদের শানে, কোরআনের শানে, রব্বুল আলামিনের শানে বেয়াদবি চালিয়ে যাচ্ছে। যুক্তি দিচ্ছে এটা নাকি ওদের মুখের স্বাধীনতা। এমনকি এই যে 5 আগস্ট, এক মাস আগে দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর, আমি নাম বলবো না, বিধর্মী একটা লোক, নাম বললে অনেকে আবার সাম্প্রদায়িক উস্কানির দিকে নিয়ে যাবে, বিধর্মী একটা লোক সে প্রকাশ্যে লেখালেখি করেছে যে আসলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা আলামত যাচাই করতে হবে। কি আলামত? যেদিন দেখবা বাংলাদেশে নবীকে গালি দেওয়ার অধিকার পাওয়া যাচ্ছে, স্বাধীনতা পাওয়া যাচ্ছে, বুঝবা সেদিন আসলেই দেশ স্বাধীন হয়েছে। আর যদি এটা না হয় তাহলে বুঝবা দেশ এখনো স্বাধীন হয় নাই, লড়াই এখনো বহু দূর পর্যন্ত বাকি আছে। অথচ তার মাকে যদি কেউ গালিগালাজ করে সে সহ্য করবে না, কারণ সে তখন বলবে না এটা তার মুখের স্বাধীনতা, কথা স্বাধীনতা, বাক স্বাধীনতা। তো সে নিজে তার মাকে গালিগালাজের স্বাধীনতা দিতে চায় না, কিন্তু আল্লাহ নবীরে গালিগালাজ করা স্বাধীনতার জন্য আন্দোলন করতে আবার ছাড়ে না। অথচ আমার ছোট্ট মস্তিষ্কে যেটা ধরে, যদি কারো মুখে লাগাম না থাকাই স্বাধীনতা হয়, তো স্বাধীনতা মানে হলো মুখে কোনো লাগাম থাকতে নাই, যারে মনে চায় তারে গালি দেওয়া যাবে, যার মনে চায় তার কার্টুন ছাপা যাবে, যার শান মনে চায় তার শান নিয়ে তার হাজরা করা যাবে। কারণ খাতমে নবুয়ত আমার রাসূলের শান, তিনি নবুয়ত পেয়েছেন, রিসালাত পেয়েছেন, এটাও তার শান। তো কেউ যদি বলে আমার নবীর নবুয়ত এবং রিসালাতের শান নিয়ে কোনো কটূক্তি করে, সে যেমনি ভাবে নবীর শানে বেয়াদবি করে, কেউ যদি খাতমে নবুয়তের চাদর ধরে টানা হাজরা করে, সেও তো
একই রকম বেয়াদবি করে। তো কেউ যদি বেয়াদবি করেই নিজের মুখের বাকস্বাধীনতার প্রকাশ ঘটাতে চায়, তাহলে মানুষ তার হাতে লাগাম লাগিয়ে রাখবে কোন দুঃখে? আর তোর মুখে যদি লাগাম না থাকে, তোর মুখের স্বাধীনতার যদি চর্চা এটা হয়ে থাকে, তুই তোর মুখ দিয়ে আল্লাহ নবীকে গালি দিবি, এটাই তো স্বাধীনতা। তাহলে আমার হাতে লাগাম থাকবে কোন যুক্তিতে? তোর মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ নবীকে গালি দেওয়া, মুসলমানের হাতেরও স্বাধীনতা হবে। তোদের মতো শয়তানদেরকে জাহান্নামে পৌঁছে দাও। আর যদি তোমরা চাও যে তোমাদের ব্যাপারে মুসলমানদের হাতে লাগাম থাকুক, তাহলে আগে নিজেদের মুখে লাগাম লাগাও, উভয় সমান করো। কারণ কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তাহলে আমার নবী যে শেষ নবী, এটা কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত কিনা? এমনকি কোরআনের এই পরিমাণ আয়াত থেকে এটার পক্ষে দলিল দেওয়া সম্ভব যে রাত পুড়িয়ে গেলেও আলোচনা করে শেষ করানো যাবে না। আল্লাহ নবীর নাম যেই কয়টা আছে, সহিহ বুখারীর একটা হাদিস আছে, নবী বলেন আমার 5টা নাম রয়েছে, লি খামসাতু আসমা, আমার নাম রয়েছে স্পেশাল ভাবে 5টা। 1 নম্বর নাম আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। 2 নম্বর আনা আহমদ, 3 নম্বর আনাল মাহি, 4 নম্বর আনাল হাশিদ। এগুলোর ব্যাখ্যা আমি যাচ্ছি না, যেহেতু লম্বা সময় লাগবে। 5 নম্বর নাম নবী বলছেন ওয়া আনাল আকিব, আকিব আমার নবীর একটা নাম। আকিবের অর্থ কি নবী নিজেই ব্যাখ্যা করেছেন, আই আল্লাযী লা নাবিয়্যা বাদি, অর্থাৎ আমার পরে আর কোন নবী নাই। তো নবীর নামই হলো সর্বশেষ, নবীর নামই হলো আকিব। তো যেই নবীর নামই আকিব, সেই নবীর পর কেউ নিজেকে নবী বলে দাবি করে কিভাবে? এমনকি নবী দাবি করে রাখে। আমরা তো নবীর সঙ্গে শিরিকের পথ খোলা রাখি না। নবীর সঙ্গে শিরিক মানে কি? নবীর সঙ্গে শিরিক মানে হলো আল্লাহর নবী এক শরীয়ত এনে দিয়েছেন, সে নতুন করে আরেক শরীয়ত ইম্পোর্ট করছে, যেগুলোকে আমরা বেদাত বলি আর কি। আল্লাহ নবী একটাকে করে গেলেন হালাল, সে এখন সেটার মধ্যে বিভিন্ন কিছু সংযোজন করে অনেক হারাম মিশিয়ে ফেলছে। অথবা আল্লাহ নবী কোনোটাকে করে গেলেন হারাম, এটাকে সে হালালের রূপ দেওয়ার চেষ্টা করছে। যেমন নবী গান বাজনাকে হালাল করেছেন না হারাম? হালাল করেছেন না হারাম? এখন তুই কত বড় সুফি হয়েছিস রে পাগলা, যে তুই এখন কাওয়ালির নামে, নবী প্রেমের নামে, ইশকে রাসূলের নামে, মিলাদ নবীর নামে বিভিন্ন নাম দিয়ে, ঢোল নিয়ে, তবলা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, বিভিন্ন হারমোনিয়াম এবং বিভিন্ন ধরনের এই সমস্ত জিনিসপাতি নিয়ে এবার তুই চেতনার গান গাচ্ছিস, আল্লাহর কথা নবীর কথা সুরে সুরে বলছিস, যে সঙ্গে বাদ্যযন্ত্র মিশ্রিত করা হচ্ছে। অথচ আমার নবী দুনিয়াতে এসেছেন বাদ্যযন্ত্র ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য। তো যেই নবী আসলেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য, সেই নবীর নাম ব্যবহার করে তুই বাদ্যযন্ত্র বাজাচ্ছিস, এর চাইতে বড় বেয়াদবি কি হতে পারে? কেউ যদি গান বাজনা করে একদিন হয়তো তওবা নসিব হবে, কিন্তু কেউ যদি এই জাতীয় তরিকায় নবীর নাম, রবের নাম, কোরআনের নাম, দ্বীনের নাম ব্যবহার করে এই জাতীয় কাওয়ালি করে আর গান বাজনা বাদ্যযন্ত্র মিশিয়ে থাকে, ও তওবা করবে কবে? ও তো এটাকে পাপই মনে করে না। পাপ মনে না করলে তওবা নসিব হবে কিভাবে? এরকম বেদাতের যত দরজা খোলে, এগুলো তো আমরা অ্যাকসেপ্ট করি না। কারণ আল্লাহর নবীর কোন শানের সঙ্গে আমরা অন্য কাউকে শরীক মানতে পারি না। এই খতমে নবুয়ত হেফাজতের জন্য সাহাবীরা জান পর্যন্ত দিয়ে দিয়েছেন। হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু খতমে নবুয়তের প্রথম শহীদ। আল্লাহ নবী তাকে বার্তা দিয়ে পাঠিয়েছিলেন মুসাইলিমা কাযযাবের কাছে, তিনি বার্তা নিয়ে দিলেন। কিন্তু মুসাইলিমা চূড়ান্ত অসভ্যতা দেখিয়ে তাকে বলল, এই হাবিব, তুই এটা স্বীকার করিস কি না যে মুহাম্মদ আল্লাহর রাসূল? বলল, হ্যাঁ আমি অবশ্যই স্বীকার করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলল, ভালো কথা, এটাও তো স্বীকার করিস যে আমিও আল্লাহর রাসূল? বলল, নাউযুবিল্লাহ, আমি কিছুতেই স্বীকার করি না যে তুই আল্লাহর রাসূল। ব্যাস শুরু হয়ে গেল জুলুম আর নির্যাতন। একটা একটা করে তার অঙ্গ কাটা হলো, হাত কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, পা কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, নাক কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, কান কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, জিহ্বা কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো। একটা একটা করে অঙ্গ কেটে আল্লাহর বান্দাকে শহীদ করে দেওয়া হলো। তো শেষ মুহূর্ত পর্যন্ত, জান দেওয়ার আগ পর্যন্ত এ কথাই সে বলে গেল। এমনকি যখন জিহ্বা কাটা হয়েছে, মুখ দিয়ে কথা বলতে পারছে না, তখন ইশারায় জানিয়ে গেল যে তোর মতো দাজ্জাল আর কাযযাবকে আমি কিছুতেই নবী এবং রাসূল মানতে রাজি না। যার ফলস্বরূপ তাকে শহীদ করা হলো। এই খবর আল্লাহ নবী মদিনায় আল্লাহ তাকে জানিয়ে দিলেন জিবরিল আমিনার মাধ্যমে। তিনি সাহাবীদের সামনে বয়ান করে দিলেন। এই সংবাদ যখন তার মায়ের কাছে পৌঁছলো, যার নাম কি আল্লাহ ভালো জানেন, ইতিহাসে তিনি স্বর্ণাক্ষরে লেখা আছেন উম্মে হাবিব নামে, মানে হাবিবের আম্মা নামে।
তো উম্মে হাবিবের কানে যখন এই সংবাদ পৌঁছলো, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নামে কসম খেয়ে বললেন, আরে আল্লাহর কসম করে বলি, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, আজকের এই দিনের জন্যই তো আমার বাচ্চাটাকে দুধ পান করিয়েছিলাম। আমার বাচ্চাকে দুধ পান করিয়েছি কোনো বিড়াল বানানোর জন্য না, কোনো কাপুরুষ বানানোর জন্য না। তো আজকে যে খাতমে নবুয়ত হেফাজতের জন্য আমার সন্তান শহীদ হলো, এজন্যই তো ছোটবেলায় ওর দুধ আমি ওকে খাইয়েছিলাম। সুতরাং আল্লাহ তো আমার দিলের চাহিদাই পূরণ করেছে। তো সেই জামানা থেকে এই জামানা, স্বাধীন বাংলাদেশের বয়স 53 বছর হতে চললো। এখন আন্দোলন করা লাগে যে খাতমে নবুয়ত সংরক্ষণ করো, সংরক্ষণ করার জন্য আইন প্রণয়ন করো। যারা খাতমে নবুয়তের চাদর ধরে টানাহেচড়া করে ওদেরকে কাফের বলে ঘোষণা করো। আবার এখন নাকি বিতর্কও করা লাগবে। কাদিয়ানীরা দাবি করে, না না না, আমরা খাতমে নবুয়ত অস্বীকার করি না, আমরা রাসূলকে সর্বশেষ মানি না। এটা ভুল কথা, এটা সত্য না। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে কাদিয়ানীরা যে কাফের, তারা যে অমুসলিম, এটা প্রমাণ করার জন্য খালি খতমে নবুয়তের আকীদা লাগবে না রে ভাই, হাজার কারণ দেখানো সম্ভব। আরে একটা একটা করে ধরেন। এই কাদিয়ানী নিজেকে যে ঈসা নবী দাবি করেছে, এজন্য তো কাফের। কাদিয়ানী নিজেকে যে আল্লাহর খলিফা মাহদী দাবি করেছে, যদিও মাহদীর কোনো আলামত মেলে না ওর সাথে, এবং বিভিন্ন নসের অপব্যাখ্যা করেছে, এজন্য তো কাফের। কাদিয়ানীদেরকে তৈরি করেছে ব্রিটিশরা। আজও পর্যন্ত ওদের হেড অফিস লন্ডনে, সেই ব্রিটেনের প্রাণ কেন্দ্রের মধ্যে। এই ব্রিটিশরা ওদেরকে তৈরি করেছে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য। কাদিয়ানী নিজে বলেছে, আমি এক আলমারি বই লিখেছি জিহাদ এই যুগে হারাম, এটা প্রমাণের জন্য। তো যেই কাদিয়ানীদেরকে তৈরি করা হয়েছে জিহাদ বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য, এবং যে নিজে স্পষ্ট স্বীকার করেছে আমি দুনিয়াতে নবী হয়ে আসার পর থেকে জিহাদ রহিত হয়ে গিয়েছে। ইসলামের যে কোনো বিধান যদি কেউ অস্বীকার করে তাকে কাফেরই বলে। নামাজ অস্বীকার করলে যেমন কাফের, রোজা অস্বীকার করলে যেমন কাফের, হজ অস্বীকার করলে যেমন কাফের, জিহাদের খেলাফত অস্বীকার করলেও একই রকম কাফের। তো ও কাফের, এটা প্রমাণের জন্য দলিলের কি অভাব আছে? আর এটা তো কোনো ইখতিলাফে মাসালা না। মাযহাবি, লামাযহাবি, কওমি, আলিয়া, তাবলিগি অথবা পীর সাহেবের মুরিদ, বাঙালি, অবাঙালি, বিদেশি, আরে শিয়া, সুন্নি, শিয়ারাও পর্যন্ত মানে কাদিয়ানীরা কাফের, সুন্নি রাখেন। মানে ওদের কুফরের ব্যাপারে দ্বিমত কেউ করে নাই, করার ন্যূনতম কোনো সুযোগ নাই। যেই পাকিস্তানটা গালি দেয় সবাই শত্রু রাষ্ট্র বলে, 1974 সালে সেই পাকিস্তানেও কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। আর এই স্বাধীন সোনার বাংলাদেশে 2024 সালে এসেও আন্দোলন করা লাগছে। কাদিয়ানীদেরকে জলদি কাফের ঘোষণা করো, ধোঁকাবাজির পথ বন্ধ করো, কারণ রাষ্ট্র কখনো ধোঁকাবাজের সহযোগী হতে পারে না। আমরা এই কথা বললে, আমরা তো বলি আসলে নাই মামার চাইতে কানা মামা ভালো হিসাবে। কারণ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করলে জন্ম পরিচয় মুসলমান, আইডি কার্ডে মুসলমান, আবার জন্ম নিবন্ধনে মুসলমান, পাসপোর্টে মুসলমান, সব জায়গায় ইসলামের পরিচয় ব্যবহার করে। অনেক গ্রামের সাধারণ মানুষ না বুঝে নিজের মেয়েকেও বিয়ে দিয়ে থাকে ওদের কাছে। কারণ অনেক মানুষ, গ্রামের সাধারণ মানুষ কোনটা আকীদা, কোনটা ঈমান, কোনটা কুফর, এই সেনসিটিভ জিনিসগুলো তো পার্থক্য করতে পারে না। তো এই যে তার কাছে মেয়ে বিয়ে দিচ্ছে, এই বিয়ে কি হবে? ইসলামের দৃষ্টিতে ওই সন্তান, ওই ঘরে যে সন্তান জন্ম নেবে হালাল জাদা হবে না হারামজাদা হবে? তাহলে ধীরে ধীরে হারামজাদা দিয়ে তো সমাজ ভরতে থাকবে। এরা যে সৌদি যায় হজের ভিসা লাগিয়ে, ওমরার ভিসা লাগিয়ে, মুসলমান ছাড়া কারো জন্য আরব উপদ্বীপ, খালি সৌদি না, গোটা আরব উপদ্বীপের মধ্যে প্রবেশ করা কোরআনের আয়াতের আলোকেও হারাম, নবীজির হাদিসের আলোকেও হারাম। অথচ এরা মক্কায় যাচ্ছে, বাইতুল্লাহ যাচ্ছে, কাবার সামনে দাঁড়াচ্ছে, গম্বুজ, সবুজ গম্বুজের সামনে গিয়ে আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে আসছে, পবিত্র জমিনকে নাপাক কলঙ্কিত করে আসছে। অথচ কোরআনে আল্লাহ জানিয়েছেন এই মুশরিকরা নাপাক, খবরদার ওরা যাতে মসজিদে হারামের ধারে কাছেও না আসে। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম। তো এই দেশে এত মুসলমান থেকে কি হবে যদি এই দেশ থেকে এই অমুসলিমরা গিয়ে গিয়ে মক্কা আর মদিনাকে কলঙ্কিত করে আসে? তাহলে এই কাজগুলো তো অন্তত বন্ধ হবে যদি আমরা প্রমাণ করতে পারি যে না, এগুলো বাংলাদেশে মুসলিম পরিচয় ধারণ করলেও মুসলমান না। যে যে ধর্ম মানে সে সেটার পরিচয় দিলেই তো হয়। হিন্দু হিন্দুর পরিচয় দেখ, খ্রিস্টান খ্রিস্টান পরিচয় দেখ, মুসলমান মুসলমানের পরিচয় দেখ, কাদিয়ানি কাদিয়ানির পরিচয় দেখ। এ কথা বললে মজার একটা পয়েন্ট বলি আর কি, আমরা এ কথা বললে আমাদেরকে টিটকারি মারে কি বলে জানেন? পলাতক নেত্রী যে টিটকারি মারতো একটা কথা বলে, কে মুসলমানের কে কাফের এটা নিয়ে তোমাদের টেনশন করার কি ঠেকা পড়েছে, এটা আল্লাহর উপর ছেড়ে দিলে হয় না? এই কথা বলতো নাকি বলতো না?
তো বাকিটি আল্লাহর উপর ছাড়তে পারো না। কে দেশপ্রেমিক আর কে দেশপ্রেমিক না, কে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী আর কে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী না, কে দেশদ্রোহী, এগুলো সব আল্লাহর উপর ছাড়তে পারো না। বলবে না না, ওগুলোর সাথে তো দুনিয়ার অনেক বিষয় সম্পর্ক আছে। তো পাগল, তোর এগুলোর সাথে দুনিয়ার সম্পর্ক আছে আর ধর্ম পরিচয়ের সঙ্গে কিছু সম্পর্ক নাই। কাফেররা তো সালাম দেওয়াও জায়েজ নাই, কাফেরের তো জানাজা পড়াও জায়েজ নাই, কাফেরকে তো মুসলমানদের গোরস্থানে দাফন করাও জায়েজ নাই। আরে কাফের সে যদি তার বাপ মুসলমান হয় তাহলে বাপ মরলে সেই সম্পদের ওয়ারিশ হবে না, তাকে সম্পদের ওয়ারিশ বানানো যাবে না। এমনকি ওরে যদি কেউ দুনিয়ার ওপারে পৌঁছে দিয়ে আসে, এজন্য সেই মুসলমানকে অন্য সাজা দিলেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে না। লা ইউক্তালু মুসলিমুন বিকাফিরিন, স্পষ্ট ফতোয়া। তাহলে অনেক কিছু সম্পর্ক তো এটার সাথে আছে। আর মজার বিষয় হলো, ওরা তো বলে সেকুলার রাষ্ট্রের কাছে ফতোয়া চাও কোন দুঃখে? আমরা তো ধর্মীয় রাষ্ট্র না, ইসলামী রাষ্ট্র না। তাহলে হুজুররা তোমরা কেন বলো যে সংসদ থেকে, পার্লামেন্ট থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে? ফতোয়া কেন চাচ্ছ আমাদের কাছে? আমরা বলি, আরে ফতোয়া কে চেয়েছে তোদের কাছে পাগল? ফতোয়া তো আমরাই দিচ্ছি সুস্পষ্টভাবে। এই যে আমাদের শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ মৃত্যুর কিছুদিন আগেও তো লক্ষ লক্ষ জনতার সামনে বলে গিয়েছিলেন যে কাদিয়ানীরা তো কাফের, কাফেরই। যারা জেনে বুঝে ওদের কাফের মনে করবে না, ওরাও কাফের। ফতোয়া আমরা তোদের কাছে চাচ্ছি না। কে বলেছে তোদেরকে ফতোয়া দিতে? ফতোয়া তো আমরা দিচ্ছি। তোদেরকে খালি বলছি ধোঁকাবাজির মুখোশটা উন্মোচন করে দিতে, ধোঁকাবাজের সহযোগী না হতে। আর রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না বলেই, এই কথাটা অনেকে বলে না, বলতে চায় না। তবুও আমি বলছি, যদি কেউ এখানে উস্কানি খুঁজে পান, আমার কিচ্ছু করার নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব পড়লেও কেউ বলবে কি রে, আবু লাহাবের বিরুদ্ধে উস্কানিমূলক বয়ান হচ্ছে, ফেরাউনকে যে আয়াতে আল্লাহ জাহান্নামের ধমকে শুনিয়েছেন, এটা পড়লে অনেকে বলবে মহামান্য মাননীয় বাদশাহ ফেরাউন, এক দেশের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, তাকে কিভাবে বদনাম করা হচ্ছে। এটাও তো সাম্প্রদায়িক উস্কানি বটে। তো কেউ উস্কানি খুঁজে পেলেও কিছু করার নাই। কিন্তু বাস্তবতা কিন্তু এটাই 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 যে দেশটা সেকুলার দেশ বলেই আমরা এই দাবি করছি যে পার্লামেন্টে ওদেরকে অমুসলিম বা ধর্মীয় সংখ্যালঘু বলে ঘোষণা দাও। দেশ যদি ইসলামী দেশ হতো, দেশ যদি কোরআন সুন্নাহ শাসনে পরিচালিত দেশ হতো, তাহলে ওদেরকে ধর্মীয় সংখ্যালঘুর মর্যাদা দেওয়ার কথা বলতাম না রে ভাই। ধর্মীয় সংখ্যালঘুর মর্যাদা তারা পায় যারা কুফর আর শিরকে লিপ্ত হয়েছে। কিন্তু যারা আমার নবীর শানে বেয়াদবি করে, নবীর শান নিয়ে তারা হ্যাচড়া করে, তাদেরকে ধর্মীয় সংখ্যালঘু বলে না, তাদেরকে ইসলামের ভাষায়, ফতোয়ার ভাষায় মুলহিদ বা জিন্দিক বলে। যে জিন্দিকদের ব্যাপারে ইসলামের ফতোয়া একটাই, গ্রেফতার করার আগে তওবা করলে তওবা কবুল করা হবে। গ্রেফতার যদি একবার করা হয়, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবেই হবে। সব ব্যাপারে সফট হওয়া যায় না, হওয়ার সুযোগ থাকে না। কাদিয়ানীরা সাধারণ কাফের না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরা আপনাদের নজরে কাফের মুশরিক। তো বলবেন কাদিয়ানীও কাফের মুশরিক, মানে সমান হয়ে গেল তাহলে? আরে হিন্দু খ্রিস্টানের সঙ্গে যুদ্ধে গিয়েও চুক্তি করা যায় নাকি যায় না? আল্লাহ নবী নিজে অনেক সময় যুদ্ধ না করে সন্ধি চুক্তি করেছেন নাকি করেন নাই? কাফের সাথে, মুশরিকের সাথে সন্ধি চুক্তিও করা যায়। কিন্তু মুরতাদ আর জিন্দিক, মুরতাদ বুঝেন? মুরতাদ হলো আগে মুসলমান ছিল, এখন ইসলাম ছেড়ে দিয়েছে। যেমন আসাদ নূর, আগে এক সময় মুসলমান ছিল, এখন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে পর্যন্ত বেয়াদবি করছে। ওর কপাল ভালো, মুসলমানদের হাতের নাগালের বাইরে আছে। যেদিন মুসলমান ওরে পাবে, নামাজি মুসলমান পাক আর বেনামাজি মুসলমান পাক, দুর্বল আমলের পাক আর সবল আমলের পাক, ওই দিনই ওর জীবনের শেষ দিন হবে। এক হলো মুরতাদ, যারা ইসলাম ত্যাগ করেছে, আর আরেক হলো জিন্দিক, যারা নিজেরা আগে ইসলামে থাক বা না থাক, কিন্তু আকীদা লালন করে কুফরি, পরিচয় ব্যবহার করে ইসলামের, মানে আসলে কাফের, যেন তো আরো কাফের না, কাট্টা কাফের, কিন্তু পরিচয় ব্যবহার করে ইসলামের। ধোঁকাবাজ, এদেরকে বলা হয় জিন্দিক, মুলহিদ, মুনাফিক। ওরা খালি জিন্দিকি না রে ভাই, ওরা হলো শাতিমে রাসূল, গোস্তাখে রাসূল। আমি দায়িত্ববোধের সাথে বলছি, কারো যদি সন্দেহ থাকে ইকফারুল মুলহিদিন পড়েন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। তাকফির সংক্রান্ত যে বইগুলো আছে
এগুলো পড়েন, এরপর আপনারাই যাচাই করেন যে কাদিয়ানি কি সাধারণ কাফের নাকি নিকৃষ্ট পর্যায়ের কাফের। তো এই কাদিয়ানিরা তারা হলো জিন্দিক, শুধু জিন্দিকি না, তারা গুস্তাখে রাসূল, শাতিমে রাসূল, নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ নবীর অবমাননা করেছে, আল্লাহ নবীর মানহানি করেছে। এদের সাজা একটাই, যদি গ্রেফতারের আগে যদি তওবা করে আগে একা একা ভালো হয়ে যায় সেটা ভিন্ন আলাপ, কিন্তু ইসলামী হুকুমত যদি থাকে আর একবার যদি ওরা গ্রেফতার হয় ওদের সাজা হয় মৃত্যুদণ্ড। এমনকি মুরতাদকে 3 দিন তওবার সুযোগ দেওয়া হয়, জিন্দিককে গ্রেফতার করলে আর তওবার সুযোগ দেওয়া হয় না, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া পরিহার্য হয়ে যায়। দেশ ইসলামী দেশ না বলেই আমরা নরম নরম কথা বলছি যে ধর্মীয় সংখ্যালঘু বলে ঘোষণা দাও। দেশ যদি ইসলামী হতো তোমরা তো লেজ গুটিয়ে পালানোর জায়গাও খুঁজে পেতা না। শুকরিয়া আদায় করো যে আমরা তোমাদের ব্যাপারে নরমটাই চাচ্ছি, গরমটা চাচ্ছি না। কারণ যেই সময় যতটুকু শক্তি থাকে আর কি, এই যে ইন্ডিয়ান মিডিয়াগুলো আমাদের হুজুরদের গালি দেয় না, জঙ্গি টঙ্গি বলে, এই যে এক হুজুর বের হলো 2 সপ্তাহ হয়েছে, বাংলাদেশের পত্রিকার ঘুম হারাম না হলেও ইন্ডিয়ার পত্রিকার ঘুম হারাম হয়ে গিয়েছে। নাম দিয়েছে ছোটা লাদেন, বা ছোটা লাদেন, তার মানে মেজো লাদেন বড় লাদেনও আছে আর কি। ছোটা লাদেন আ গায়া, তো ভালো কথা। আমাদেরকে যে তোমরা গালি দাও জঙ্গি বলে, মৌলবাদী বলে, সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে, উগ্রবাদী বলে, টেরোরিস্ট বলে, আমি খালি কি চিন্তা করি জানেন? কেউ মনে কষ্ট নিয়েন না, আমি খালি চিন্তা করি আসলেই যদি এই দেশের আলেম ওলামারা, আসলেই যদি এই দেশের তাওহীদ মুসলমানরা উগ্র হতো, যদি আসলেই তারা জঙ্গি হতো, আসলেই তারা টেরোরিস্ট হতো, তাহলে এই জালেমরা, এই মুসলমানদের রক্ত খেয়ে করা ওরা তো ইঁদুরের গর্তেও পালানোর জায়গা খুঁজে পেত না। মুসলমান নরম বলেই ওরা শান্তিতে আছে, মুসলমান এখানে দুর্বল বলেই শান্তশিষ্ট বলেই ওরা এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে পড়ে আছে। তাহলে আমরা আন্দোলন করেছি যে গুজরাটের কসাইকে আসতে দিও না, মনে আছে না আপনাদের? যে আন্দোলনের কারণে বেশি না আমরা 1400 জন জেল কেটে এসেছি, কেউ 1 বছর, কেউ 3 বছর, কেউ 2 বছর, বিভিন্ন মেয়াদের টাইম। দাবিটা কি ছিল? কঠিন দাবি না, যে গুজরাটের কসাইরা আসতে দিও না, আর যখন চলে এসেছে তাড়াতাড়ি ভাগায় দাও, যত তাড়াতাড়ি ভাগাবা ততই তোমাদের জন্য কল্যাণ হবে। অথচ এটা কিন্তু আসলে ওই টেরোরিস্ট আর উগ্রবাদী গালির আলামত না। কারণ আসলেই যদি এই দেশের মুসলমান উগ্রবাদী হতো তাহলে আসতে দিও না বলতো না, বলতো আসো ভাতিজা আসো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আসবা নিজের ইচ্ছায়, যেতে পারবা না আর বাপের জন্মেও। আমাদের পীর সাহেব মধুপুর হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন। আমার বড় মজা লেগেছে, বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে হযরত যে সাহসের সঙ্গে কথাটা বলেছেন, অনেকে হয়তো আমরাও বলতে পারবো না। আমার যেই কয়বার মনে পড়ে ওই কয়বার হাসি আসে। হুজুর বলেছিলেন, গোপালগঞ্জের গোপালীরা, তোমরা যে তরবার নিয়ে, রামদা নিয়ে, দা নিয়ে আন্দোলনে নেমেছো, আর্মির গাড়িতে হামলা চালাচ্ছ, যে কোনো মূল্যে নেত্রীজিকে ফিরাতে হবে, আমরা একমত আছি তোমাদের সাথে। শুভ কাজে দেরি করতে নেই, জলদি কাজটা করে ফেলো, যেমনে পারো আন্দোলন করে হোক, জ্বালাও পোড়াও করে হোক, রাজপথ বন্ধ করে হোক, আমি আমার ভাষায় বলছি আর কি, তাড়াতাড়ি তাড়াতাড়ি নেত্রীজিকে ফিরিয়ে আনো। ফিরিয়ে আনবো তোমাদের ইচ্ছায়, বাকিটা হবে আমাদের ইচ্ছায়। তাহলে কাদিয়ানিরা আমাদের ব্যাপারে এখনই বলছে আমরা উস্কানি দিচ্ছি, কিচ্ছু দিচ্ছি না রে ভাই। আমরা সর্বনিম্ন সবচাইতে নরম ফতোয়াটা দিচ্ছি যে তোরা ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে বাইচে থাক। কারণ সেকুলার রাষ্ট্রে সবাই সমান, সংখ্যা গুরুও যা, সংখ্যা লঘুও তা। সেকুলার রাষ্ট্রে কোনো ভেদাভেদ, কোনো পার্থক্য থাকে না। ইসলামী রাষ্ট্রে থাকে। ইসলামী রাষ্ট্রে সহিহ হাদিসের মধ্যে আছে, যারা চুক্তিবদ্ধ কাফের তারাও রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে পারবে না, রাস্তার সাইড দিয়ে হাঁটতে হবে, এবং তাদেরকে বিশেষ পরিচয় ধারণ করতে হবে। আইডি কার্ডও হতে পারে, কোমরে বিশেষ বেল্টও হতে পারে, কিন্তু মুসলমানের মতো অধিকার পাবে, মুসলমানের মতো মর্যাদা পাবে না। মর্যাদায় মুসলমানদেরকে উপরে রাখা হবে। এমন উপরে, আল্লাহ নবীর একটা ঘটনা খালি শুনাই। আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন তার আগের রাতে আবু সুফিয়ান রেকি করতে এসেছে। রেকি বোঝেন তো? যুদ্ধ করার আগে একজনকে পাঠায়, একটু নজরদারি করে আসো, বাহিনী কি পরিমাণ আছে, অস্ত্র শস্ত্র কেমন আছে, কুলিয়ে উঠতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি। রেকি করতে পাঠিয়েছে আবু সুফিয়ানকে। সে আবার ধরা পড়ে গেছে এক মুসলমান গার্ডের কাছে।
এখন সে বলছে চল তোর নবীর কাছে নিয়ে যাব। আবু সুফিয়ান বলে আমারে জানে মারিস না রে, নবীর কাছে গেলে আস্ত রাখবে না, একেবারে জানেই মেরে ফেলবে। সে বলছে আরে পাগল ঘুর, চল না একবার, তিনি তো রহমাতুল্লিল আলামিন, কিছুই বলবে না তোরে, একবার গিয়ে দেখ, দেখবি ভক্ত না হয়ে আর ফিরে আসতে পারবি না। তো এখন সেই সাহাবী আবু সুফিয়ানকে নিয়ে চলতে শুরু করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সাহাবী ছিল সে এবার নবীকে সংবাদ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে আর তার সঙ্গে আপনার অমুক সাহাবীও আসছে। কথাটা খুব স্বাভাবিক কথা। আমাদের এলাকায় যদি একটা মন্ত্রী আসে, অমুসলিম মন্ত্রী, আর সাথে যদি আমিও থাকি, আপনি নাম বলতে কিন্তু আগে মন্ত্রীর নামটাই বলবেন, যে অমুক বিধর্মী মন্ত্রী এসেছে, সাথে অমুক হুজুরও এসেছে। সেই সাহাবী স্বাভাবিক কথাই বললেন, কুরাইশের সর্দার আবু সুফিয়ানও এসেছে, সঙ্গে আপনার অমুক সাহাবীও এসেছে। আল্লাহ রাসূল ধমক দিলেন, আরে শোনো, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম উপরে থাকবে, ইসলামের উপরে কোনো কিছু নেওয়া যাবে না। নাম বলার ক্ষেত্রেও মুসলমানের নাম আগে বলতে হবে। নেতা হয়েছে তাতে কি, সর্দার হয়েছে তাতে কি, যার দিলে ইসলাম না তার নাম আমার সাহাবীর নামের আগে বলতে পারবা না। ঝামেলা ভাই সব দিকে। এ কথা বললে অনেকে আবার বলবে হুজুর অনেক মাহফিলেও যে হুজুরের নাম দিতে হয় নিচে ছোট করে, আর অনেক বদমাশের নাম দিতে হয় উপরে বড় করে, না হলে এসে এলাকায় গন্ডগোল করে, হয় নাকি হয় না? বলবে আপনি কি আমাদের বিরুদ্ধে ইঙ্গিত টিঙ্গিত দিলেন কি না? আসলে ইঙ্গিত দেই না, ইঙ্গিত অটো লেগে গেলে কি করার আছে? যেই বদমাশরা চাপাচাপি করে নাম উপরে দিতেই হবে, না হলে কোরআনের মাহফিল বন্ধ করে ছাড়বে, ওদের শ্বাস বন্ধ করে তারপর শিক্ষা দেবেন। কারণ কোরআনের মাহফিলকে যারা বন্ধ করতে চায় তারা ইসলামের প্রেমিক না, ইসলামের দুশ্মন। আর যাদের ইসলাম ভালো লাগে না, ইসলামের রব যিনি, ইসলাম দিয়েছেন যিনি, তার জমিনে থাকে ওরা করবো। খাতমে নবুয়ত হেফাজতের জন্য সাহাবীরা যদি জান দিতে পারে, আমরা পারবো না? আমরা পারবো না? আগেই বলেছি যে সর্বোচ্চটা না পারি, আপাতত সেকুলার দেশে যতটুকু পারি এটা করতে পারবো না ইনশাআল্লাহ। শেষ করি প্রস্তাবনা দিয়ে, সুনির্দিষ্ট প্রস্তাবনা, যেটা আমি আশা রাখি আপনারা পালন করার চেষ্টা করবেন। সবাই না পারলেও কিছু লোক চেষ্টা করবেন। 1 নম্বর প্রস্তাব হলো, আগামীতে নির্বাচন হবে না? 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর, যখনই হোক হবে তো নির্বাচন। নির্বাচনের আগে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আমি কোনো রাজনীতিবিদ না, রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না, কিন্তু আমি আমার ইমানের দাবিতে যেটা বুঝি ওই কথাটাই শুধু বলছি। এই নির্বাচনের আগেই সম্ভাবনাময় যে রাজনৈতিক দলগুলো আছে, সম্ভাবনাময় বুঝেন তো, মানে যারা আগামী নির্বাচনে পাশ হয়ে ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা আছে, আপনারা আপামর জনসাধারণ সব দল মতের পরিচয় ভুলে গিয়ে তাদের নেতৃবৃন্দের সঙ্গে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে এই মর্মে অঙ্গীকার নেবেন ইমানের দাবিতে যে আমরা আপনাদের পক্ষে থাকব, তবে কোনো ভাওতাবাজি না, আমাদেরকে সুস্পষ্ট ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি দিতেই হবে যে আপনারা ক্ষমতায় আসলে পার্লামেন্টে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার বিল ভাসাতেই হবে। যদি আপনারা কাদিয়ানীদের কাফের ঘোষণা করার ওয়াদা দেন, হিজবুত তাওহীদের ভণ্ডামি বন্ধ করার ওয়াদা দেন, আরো যারা ইসলামের দুশমন আছে ওদের মুখোশ উন্মোচনের অঙ্গীকার করেন, আমরা আপনাদের সাথে আছি। না হলে যতই উন্নয়নের সবক শোনান, যতই দুনিয়াবি প্রতিশ্রুতি দেন, আমরা আপনাদের সাথে নাই, কারণ নবীর ব্যাপারে কোনো আপোষের সুযোগ নাই। খুব খারাপ প্রস্তাব দিলাম, যদিও রাজনীতি করি না, আগেই বলেছি। আমি আমার ইমানের দাবিতে যতটুকু বুঝি এটাই বললাম, এবং আমি মনে করি এখনই সময়, এখনই সুযোগ। বাংলাদেশে যত ব্যানারে আমরা খতমে নবুয়তের কাজ করি, ব্যানার কিন্তু একটা না, আমার জানা মতো 10-এর উপরে আছে, নাকি নাই? যাদের কোনো ব্যানার নাই, আমার আপনার মতো সাধারণ মানুষ, তারাও খতমে নবুয়তের সৈনিক নাকি সৈনিক না? এমনকি হেফাজতের যে 13 দফা ছিল 2013 সালে, যার জন্য আমরা রক্ত ঝরিয়েছি, কোরবানি দিয়েছি, 13 দফার অন্য দফাও কিন্তু ছিল, অন্যতম গুরুত্বপূর্ণ দফা ছিল খতমে নবুয়তের হেফাজত। তার মানে এই ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই। তা আমি বলবো যেই দলই হোক, প্রত্যেকটা দলের কাছে যান, এই মর্মে অঙ্গীকার নেন এবং ক্লিয়ার বার্তা দিয়ে দেন, তোমরা যদি কাদিয়ানীদের পক্ষে থাকো, আমরা তোমাদের পক্ষে নাই।
হয়তো কাদিয়ানি নিয়ে থাকো, না হলে আমাদের নিয়ে থাকো, দুইটা একসঙ্গে চলবে না। সতীনের ঘর আমরা করব না, এই সমস্ত সতীন মানতে আমরা রাজি না। যদি আমাদের পছন্দ হয় কাদিয়ানিরা তালাক দাও, আর যদি কাদিয়ানির লগে এত ভাব জমে আমাদেরকে ভুলে যাও। এটা যদি এখন আপনারা কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আমি আশাবাদী আগামী কিছুদিনের মধ্যে আমরা কাদিয়ানিদেরকে ইনশাআল্লাহ মুসলিম ঘোষণা করাতে সফল হব। বলবেন নির্বাচনের পর যদি ওয়াদা না রাখে, ওয়াদা না রাখলে কিভাবে রাখাতে হয় ওই তরিকা আমাদের জানা আছে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কেমন করা লাগে ওই তরিকা আমাদের জানা আছে। সুতরাং আমরা প্রত্যেকে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমার জান দিয়ে হলেও, আমার মাল দিয়ে হলেও, আমার সবকিছু দিয়ে হলেও আল্লাহ নবীর দুশমনদের বিরুদ্ধে আমরণ লড়াই চলবেই চলবে। এর জন্য আমার বাবার কোল খালি হলে হবে, আমার মায়ের চোখ থেকে পানি ঝরলে ঝরবে, আমার সন্তান এতিম হলে হবে, আমার স্ত্রী বিধবা হলে হবে, কিন্তু এই সমস্ত নবীর দুশমনদের বিপক্ষে আমরণ লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাতমে নবুয়ত হেফাজতের জন্য নিজেদের জানের বাজি লাগানোর তৌফিক দান করুন, আর নবীর দুশমনদেরকে ওদের উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা